এই মুহূর্তে আমরা আছি ভারতের বৃহত্তম রেল স্টেশন আর ব্যস্ততম বটে, যেখানে আপাতত এখানে পুরো প্যাকেটগুলোই কমপ্লিট। আর আদৌ হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গাইস, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। শুরু করছি আজকে নতুন একটা ব্লগ, তো লেটস স্টার্ট। আজ 28শে সেপ্টেম্বর শনিবার, তো সময় এখন 6টা বেজে 5 মিনিট। শুরু করছি আজকের ব্লগ সন্ধে 6টা। আজকের ভিডিওটা স্পেশালি কোনো ব্লগ না, আর ডেলি লাইফ, পার্সোনাল লাইফ বা কোথাও যাচ্ছি এরকম কোনো ভিডিও না। তো বলতে পারো যে আমার জীবনের একটা ইচ্ছে বা সেই ইচ্ছেটা আমি পূরণ করছি, যতটা পেরেছি সেটাই তোমাদের আজকে ব্লগে পুরোটা দেখাবো। তোমরা এনজয় করতে থাকো। এটা একদিনের নয়, আমি 2 দিনের কন্টিনিউ পার্ট একটা ব্লগের মধ্যেই তোমাদের ইনক্লুড করে দেখাবো। ওকে, কিছু বলতে আগামী 23শে সেপ্টেম্বর সোমবার আমার জন্মদিন গিয়েছে, তো সেই সোমবার জন্মদিনের জন্য বন্ধুদেরকে পার্টিটা এখন আপাতত পোস্টপোন করেছি, তো পরে ওদের দেবো বলেছি। আর তাই এবারে কিছুটা টাকা নিয়ে বাড়ি থেকে পুজোর জামা কাপড় কিনবো না, সেই টাকাতে কিছুটা বন্দোবস্ত করেছি। তো দেখতে থাকো। হয়তো এটা দেখার পর অনেকেই বলবে যে কেন করছো বা এই ভিডিও কি দেওয়া খুব দরকার ছিল। আমি বলবো না, এটা ব্লগটা দেওয়ার তেমন কোনো দরকারও ছিল না, কিছুই না। জাস্ট করাটা একটাই কারণ, ইন্সপায়ার যদি কেউ একজন, ন্যূনতম ধরো আমার 100টা ব্লগের ভিউজ আপাতত হয় 100-120 ভিউজ, তার মধ্যে যদি কেউ একজনও দেয় আমার সেটাই ভালো লাগে। তো আমি সেটা বিবেচনা করে আমি ব্লগটা করছি আপাতত। তো কেউ নেগেটিভ মাইন্ডে প্লিজ নেবেন না। আর অনুরোধ তোমাদের সবার কাছে এটাই অনুরোধ আমার। তো আমার এরকম দেওয়া বা করার কিছু একটা ইচ্ছে ছিল, তাই আমি করেছি। এটা আমি আমার জন্মদিনের সময়টা বেছে নিয়েছি। তো এই কাজে যে আমার বাবা মা প্রচুর হেল্প করেছে। আমি বলেছিলাম বাবা মাকে, বাবা মা বললো হ্যাঁ ঠিক আছে কর, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা তো হেল্প করেইছে। তোমরা ব্লগে পুরোটা দেখো, পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। চলো কন্টিনিউ করতে থাকো। তো বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, চলো টাটা। ফাইনালি রিচড ইন চিংড়িঘাটা পৌঁছে গেছি। ওদের রুমেও চলে এসেছি, কাছাকাছি যে লাইটটা জ্বলছে ওখানে। আর কাজ বলতে দেখতেই পাচ্ছ, দেখতেই পাবে কাজটা যখন সবাই মিলে আসার কারণটা বুঝতে পারছো। জিনিসপত্র এসে গেছে, চিকচিকা লাডার প্যাকেট আর জিনিসপত্র আছে এগুলোর মধ্যে। তো আগে প্যাকেটটা বানানো যাক। প্যাকেটটা বানিয়ে নিই, তারপরে কী কী সেটা দেখি। তো এখানে পুরো প্যাকেটগুলোই কমপ্লিট। আর আদক, সুজন আর স্বরূপ এসেছে, ওরাই নিয়ে এসছে বাড়ি থেকে পুরোটা। আর এখন আপাতত শুধু প্যাকেটগুলো খালি আছে। এটা পার, তো প্যাকেটগুলো খালি আছে, তো জিনিসগুলো তুলবো। ওরাই বাড়ি থেকে এনেছে, পুরো ক্রেডিটই ওদের। তো ওরা কষ্ট করে অনেকটা এনেছে, ভার আছে ভালো এগুলো। আর চিকচিকা গার্ডার এগুলো পরে নিয়ে যাচ্ছি। আর প্যাকেটের মধ্যে কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি এখন। তো এখানে বাপুজি কেক, চিড়া, পার্লেজি বিস্কুট, এটা হচ্ছে আমাদের ছোটবেলার ইমোশন, ঠিক আছে, পার্লেজি, বাবুজি কেক আর লম্বু আছে। আর এখানে লাড্ডু আছে। তো জিনিসটা ভালোই ভার, ওরা এনেছে এটাই। আর প্যাকেট একসাথে তো সবগুলো করা হবে না, কিছু কিছু করে এক একটা দেখ। প্যাকেটের কাজ আরম্ভ হয়ে গেছে। আর প্যাকেটে দেখাচ্ছি তোমাদের পার্লেজি। এই হচ্ছে টোটাল প্যাকেট। আর আদব পার্সেল করছে আর আমরা ঢোকাচ্ছি এখানটায়। আর এই জায়গাগুলো এমনি আছে। তো এখানটায় চিকচিকাগুলো কমপ্লিট। এখানটা ব্যাগ হচ্ছে আর ওরা দুজন মিলে, স্বরূপ আর সুজন মিলে ওরা প্যাক করছে। আমি প্যাকে 5টা করে আছে জিনিস বানিয়েছি। আর আদব পাশে গার্ডার মারছি। তো প্যাকেট আপাতত চিকচিকায় ভরে ব্যাগে ঢোকানোর পালা চলছে। তো ব্যাগ অনেকগুলো হয়েছে, তো দেখাচ্ছি এখানে 4-5টা ব্যাগ আছে, এখনো 2-3টে সবার পরিশ্রম। ওরা দুপুর 2:30 দিয়ে বেরিয়েছে বাড়ি থেকে। তো ওরা এসেছে 5:30 পৌনে 6টা নাগাদ। তো ওদের অনেকক্ষণের পরিশ্রম আর অনেক হাত ব্যথা পা ব্যথা, এগুলোর জন্য ওদের
হয়ে গেছে আপাতত, ওদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে আপাতত কালকে যাব 4জন আছি, 4জন আপাতত একটা দুটো করে ব্যাগ নিলে, একটা আর একজনকে দুটো করে নিতে হবে, ব্যাগ নিলে হয়ে যাবে। আপাতত বিছান গুছিয়ে কমপ্লিট পুরো। কালকে তাহলে তোমাদের সাথে আমি কালকে যখন বেরাবো তখন তোমাদের সাথে পুরো ডাইরেক্ট পুরো আমি নেক্সট ডে থেকে ব্লগ স্টার্ট। আজকের মতো এখানটা বন্ধ, কিন্তু একসাথে পারবে ডে 2। আর এখন বাজে 4টার কাছাকাছি। আমরা বেরোচ্ছি হাওড়া মল্লিক বাজার ঘাটের দিকে। তো সবাই ব্যাগটাকে নিয়েছি, দেখাচ্ছি। যেমন যাই, যে কোনো হাওড়া একটা গাড়ি ধরে, হাওড়া গাড়ি ধরে মল্লিকঘাট ফুলবাজারি যাব, ওখান থেকে নেমে দেওয়া স্টার্ট করব। দেখি কী হয়, কতটা তোমাদের দেখাচ্ছি। অবশেষে মল্লিকঘাট ফুলেবাজার এসেছি, হাওড়া চলে এসেছি আপাতত, তোমাদের সেটাই দেখাচ্ছি এখন। তো যাওয়ার সময় কিছু কিছু দেখেছি, সেটাই দেখাবো। এই মুহূর্তে আমরা আছি ভারতের বৃহত্তম রেল স্টেশন আর ব্যস্ততম বটে, যেখানে 10 লাখ মানুষের আনাগোনা আর 600টা ট্রেনের জার্নি ডেলি প্রতিদিন হয়। তো আমরা এখন সেই স্টেশনে আছি। হাওড়া ব্রিজ থেকে হাওড়া স্টেশন চলে এলাম। এই মুহূর্তে অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে। আমি আর সুজন একদিকে এসেছি, রিওন আর আদক ওরা একদিকে গিয়েছে, ওদের কাছে 2-3টে ব্যাগ আছে, আমাদের কাছে 2-3টে ব্যাগ দিয়ে আলাদা হয়ে গেছি সবাই, না হলে একসঙ্গে দিলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে দেখলাম। তো হাওড়ায় অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে, তো বাকি আছে মনে হয়। চলো দেখছি কতটা করা যায়। অনেকটাই দেরি হওয়ার কারণ হচ্ছে মানে ব্যাগ তো একটা করে প্রায় 3টে ব্যাগ শেষ হয়ে গেল, আর মনে হয় একটা ব্যাগ অর্ধেক আছে আর 2টো ব্যাগ ফুল আছে। তো দেওয়ার শেষ হওয়ার কারণটা হচ্ছে মেনলি রবিবারের বাজার, তো মানুষপত্র অনেকটাই কম আছে, যেটার জন্য খুব অসুবিধা হচ্ছে। আর হুট করে তো যে কোনো মানুষকে দেওয়া যায় না এগুলো, মানে লোকের একটা কেমন কার্সিবোধ, যেগুলো যাদের আছে কার্সিবোধ নিজেরই দিতে কেমন একটা থাকে, সেজন্যই একটু দেরি হচ্ছে। এই মুহূর্তে চলে এসেছি শিয়ালদা, তো শিয়ালদাতে ঢুকছি। তো শিয়ালদা এসে প্রায় দেওয়া হয়ে গেছে, 4-5টা সামথিং এরকম আছে, 3-4টা। আর একটা মানুষের শখের ব্যাপারটা একটু বলে দেন। গাইস, আমরা একজন মানে বয়স্ক লোক, ঠিক আছে, তাকে মানে গাছের তলায় বসেছিল, আমরা দিতে গেছি। রিয়ন গিয়েছিল, রিয়ন। তো সে রিয়ন যখন দিতে যায় তখন সে নিজে থেকেই বললো যে আমার কাছে একটা আছে, এটা অন্য কাউকে দিয়ে। মানে ভাবতে পারছেন কতটা এখনকার দিনে কতটা সৎ হতে পারলে হয়তো মানে কথাটা এরকম মানুষের তো মন থেকে অনেক পিস কথা ছিল। তো তারটা আবার অন্য একজনকে দিয়ে দিয়েছি। তো আর 4-5টা মতো আছে, সেটা দেখছি এখন কোথায় কোথায় দেওয়া যায় সেরকম।
প্রায় কমপ্লিট। আর ফাইনালি লাস্ট 3টে যেটা শিয়ালদাতে এসে শেষ হলো, লাস্ট 3টেই বাকি আছে, ওটাই দিয়ে দিচ্ছি আমরা। রিয়ন যাচ্ছে তো এগাবো না। চিয়ার্স ব্রো। ক্যামেরা খারাপ হয়েছে। তো ফাইনালি ঘোরাঘুরি আর পরিশ্রমের পর সবার সহযোগিতা, ওরা এতটা হেল্প করেছে, তো সবার সহযোগিতা প্রায় কাল থেকে শুরু করেছিলাম আজকে, তো ভালোই পরিশ্রমের পর আজকে আপাতত কাজটা মিটলো, তো ভালো লাগলো সবার পক্ষ থেকে। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে কমেন্ট করে জানিও, কেউ নেগেটিভ মাইন্ডে নেবে না, এটুকু আমি বলছি। আর জিনিসটা হয়তো খারাপ মনে হতে পারে, কিন্তু তোমরা জিনিসটাকে ভাববে হয়তো পজিটিভলি একটু নেওয়ার চেষ্টা করবে, যে এটা দেখে যদি একজন কি দুজনও দেয় বা দুজন যদি একটু সহযোগিতা করে সেটা অনেকটাই ভালোই লাগবে, এটাই আমার আশা। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে আবার নতুন ব্লগের নতুন সাথে থেকে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, গুড বাই, গুড নাইট।